আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভা লাভস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে কাতল মাছের ডিম রান্না করব, তাও আবার টমেটো এবং বেগুন দিয়ে। এই তো নিয়ে নিলাম প্রায় এখানে 400 গ্রামের মতো কাতল মাছের ডিম। আমি সুন্দর করে তা ধুয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বেগুন কুচি করে নিয়েছি। এখন আমি কাতল মাছের ডিমে সব ধরনের মশলা দিয়ে মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম সরিষার তেল 2 চামচের মতো। আর এখানে রেগুলার বেসে আমরা যেই তেলটা ইউজ করি প্রায় 3 চামচের মতো দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সুন্দর করে ডিমটা মেখে নিব। মেখে আমি প্রায় 10 মিনিট থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এভাবে যদি ডিম রান্না করেন, কথা দিলাম সবাই চেটেপুটে ভাত খাবে। আর এই ডিমটা এভাবে রান্না করলে খুব স্বাদ হয়। এমনকি যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না, আমি কথা দিলাম এভাবে রান্না করলে ওনারাও পছন্দ করবে। এই তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন দ্বিতীয় ধাপে একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা যে যতটুকু খান তার উপর বেস করে দিলেই হয়। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখন দিয়ে দিব আধা চামচের মতো লবণ, দিয়ে আমি সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নেব। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনে প্রেস করে আমাকে সাপোর্ট করে যাবেন। এই মুহূর্তে দিয়ে দিলাম বেগুন কুচিগুলো। এখন সুন্দর করে উপকরণগুলোকে হালকা করে ভেজে নিয়ে এখানে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি যেহেতু আগেই মশলা দিয়ে দিয়েছি, শুকনো মশলা যেগুলো ছিল, এখন আমি অন্যান্য মশলা যেগুলো আছে এগুলো অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা প্রায় 1 চামচের চেয়ে একটু বেশি। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়া। জিরের গুঁড়া দিয়েছি আমি আধা চামচের মতো। বেশি জিরের গুঁড়া দিলে একটা বাজে স্মেল হয়, যেটা খেতে ভালো লাগে না। এখন হালকা একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই তো আগে থেকে ম্যারিনেট করে রাখা যে ডিমটা ছিল আমি এখন মশলাতে ছেড়ে দিয়েছি। এখন ডিমটাও আমি নেড়ে চেড়ে রান্না করব। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, প্রায় 10 মিনিটের মতো ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামেই রাখবো। ডিমটা হালকা কষানোর পর আমি পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। আর একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, যখন আপনারা মাছের ডিম রান্না করবেন অবশ্যই লেবুটা দেওয়া ট্রাই করবেন। তাতে মাছের ডিমে যদি কোনো আষ্টে গন্ধ থাকে বা বাজে স্মেল থাকে, এটা আর থাকবে না। এখন এই মুহূর্তে অ্যাড করে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে আপনার ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।